কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আস্বাদন হবে মহাভারতে একনিষ্ঠ নায়ক, মহাভারতের সব থেকে বড় দাতা, যার নাম ছিল কর্ণ। তবে মায়েরা, এই কর্ণ কুন্তী মায়ের কিন্তু কুমারী বেলার সন্তান। সবাই বলি পঞ্চ পাণ্ডবের মা কুন্তী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পঞ্চ পাণ্ডবের মা কিন্তু না। তিনটে ছেলে হচ্ছে কুন্তী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর মাতৃর ছিল বাবা দুটো সন্তান, নকুল আর সহদেব। আর এই নকুল সহদেব মায়ের মৃত্যুর পর, মাতৃর মৃত্যুর পর এই ত্রিভুবনের লোক আমরা সবাই জানলাম যে আজকের কুন্তী মায়ের 5টা ছেলে। কিন্তু এইটা সচরাচর আমরা সবাই জানি, কিন্তু কুন্তী মায়ের 5টা ছেলে নয়, কুন্তী মায়ের ছিল 6টা সন্তান। কারণ বাবা এই কুন্তী কুমারী বেলায়, ছোট্ট তখন কুন্তী কুমারী। মায়েরা কর্ণের জন্মের কথা জানতে হবে বাবা, তারপরে আমরা জানতে পারবো। এই কুমারী বেলায় কুন্তী তখন ছোট্ট ছিল। একদিন দুর্বাসা মুনি আমার এই কুন্তী মার কাছে এসেছিল। কুন্তী, ও কুন্তী, আমার মনের ইচ্ছা আমি তোর বাড়িতে একটা বৎসর থেকে আমি একটু ধ্যান তপস্যা করতে চাই। তো কুন্তী মা বলেছিল, ঠিক আছে বাবা ঠাকুর, আপনার যখন মনের ইচ্ছা আপনি 1 বৎসর আমার বাড়িতে থেকে ধ্যান তপস্যা করবেন, তো আমার তাতে আপত্তি নেই। তো 1 বৎসরে যখন দুর্বাসা মুনি কাটিয়েছিল, তবে বাবা এই দুর্বাসা মুনি কাটাবার পর 1 বৎসর কুন্তী মা দুর্বাসা মুনির চরণ সেবা করেছিল। আর চরণ সেবা করে ছোট কুমারী কুন্তীকে যাবার সময় দুর্বাসা একটা মন্ত্র দিয়ে গিয়েছিল। যে মন্ত্রটা দিল বাবা, ওই মন্ত্র জপ করে যে দেবতাকে স্মরণ করবে, সেই দেবতার ঔরসে কুন্তী মা সন্তানের জননী হতে পারে। একটা মন্ত্র দিয়ে গেল। তো ছোট্ট কুন্তী বাবা অত অভিজ্ঞতা ছিল না। তো দুর্বাসা যখন ওই মন্ত্রটা দিয়ে চলে গেল না, সকালবেলা মনে মনে ভাবছে কুমারী কুন্তী যে আজকের বাবাজি তো আমার একটা মন্ত্র দিয়ে গেল, তা মন্ত্রটা ঠিক না ভুল আমাকে একবার পরীক্ষা করতে হবে না? মন্ত্রটা যে দিল, ও মন্ত্রটা খাটবে না খাটবে না আমাকে তো একবার যাচাই করতে হবে। তো যাচাই করার জন্য ছোট্ট কুমারী কুন্তী সকালবেলা মনে মনে ভাবছে, তাহলে আমি কোন দেবতাকে স্মরণ করব? আর চিন্তা করতে করতে বাবা সকাল সকাল কোন দেবতা ওঠে? সূর্যদেব। তা যেই না বাবা সূর্যদেব আকাশে উদয় হয়েছে, আর ওই কুন্তী মা একেবারে গঙ্গার ঘাটে কোমর পর্যন্ত জলে নেমেছে। আর কোমর পর্যন্ত জলে নেমে আজকে ওই সূর্যদেবকে প্রণাম করছে। ওম জবা কুসুম সংকাশ কাশ্যপে নমঃ ধন্তারে শশব পাবকন প্রণতাস্মি দিবাকর। ও যেই না ওই কোমর পর্যন্ত জলে নেমে সূর্যদেবকে আহ্বান করেছে, সঙ্গে সঙ্গে সূর্যদেব এসে কুন্তী মার কাছে দাঁড়িয়েছে। আর কুন্তী মা যে ডেকেছে, কি জন্য ডেকেছে? এ তো বাবা ওই মন্ত্রটা পরীক্ষা করবে বলে ডেকেছে। আর যেই না কুন্তীর সামনে আমার সূর্যদেব এসে দাঁড়িয়েছে, কুন্তী দেখা মাত্র চমকে, এ কি? আমি যেই না মন্ত্র জপ করলাম আপনি চলে এলেন, তার মানে দুর্বাসা মুনি আমায় যে মন্ত্র দিয়েছে সে মন্ত্রটা ঠিক। সূর্যদেব এসে বলে উঠলেন, কুন্তী
বলো তুমি আমায় কেন ডেকেছো? কুমারী কুন্তী বলে উঠেছিলেন, দেখেন আজকের এই সূর্যদেব, আমি আমার কোনো কাজের জন্য আপনাকে আমি ডাকিনি। দুর্বাসা মুনি আমায় একটা মন্ত্র দিয়েছে, ওই মন্ত্রটা পরীক্ষা করবার জন্য আমি তোমাকে আহ্বান করেছি, কিন্তু তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই। সূর্য দেবতা রেগে গিয়ে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, সকাল সকাল তুই আমাকে আহ্বান করে তোর চাওয়া পাওয়া না থাকতে পারে, কিন্তু আমার তো চাওয়া পাওয়া আছে। এই মন্ত্র জপ করে যখন তুই আমাকে আহ্বান করেছিস, তোর চাওয়া না থাকতে পারে, আমার তো চাওয়া আছে। সূর্যদেব পরশ করলো কুন্তী মাকে, আর সূর্যদেবের আলিঙ্গনে কুন্তী মা কুমারী বেলায় গর্ভে ধারণ করেছিল সূর্যের মতো জ্যোতি, সূর্যের মতো তেজ, একটা পুত্র সন্তান আমার এই কুন্তী মায়ের গর্ভে এলো। কিন্তু মায়েরা কুমারী বেলা সন্তান মুখ দেখাবে কি করে? প্রত্যেক দিন ওই কুন্তী মা নিরজনে বসে বসে কাঁদে, আমি এই মুখ কাকে দেখাবো? কিন্তু আমি ভুলবশত যে কাজ করেছি আমি তো কাউকে বলতে পারবো না। তোর যার জন্য ভগবানকে স্মরণ করে ওই পুত্রটার জন্ম দিয়েছিল বাবা, কান দিয়ে প্রসব হলো, আর কান দিয়ে প্রসব হওয়া বলে নাম দিয়েছিল বাবা কর্ণ। আর ওই কর্ণ জন্মাবার পর ওই কুমারী বেলার সন্তান মুখ দেখাতে পারবে না লোক লজ্জার ভয়ে, ওই কুন্তী মা কর্ণকে নিয়ে রাতের অন্ধকারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু মা তো এই পৃথিবীতে, মায়েরা মনে রাখবে, ভালো তোমায় সবাই বাসে গো, কিন্তু তোমার মার মতো করে নয়। এই পৃথিবীতে ভালো সবাই বাসবে, কিন্তু তোমার মার মতো করে নয়। আর এই পৃথিবীতে বাবা যার মা চলে যায়, তার পৃথিবীটা একেবারে অন্ধকার হয়ে যায়। কারণ সবার ভালোবাসায় বাবা কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। তো আজকের ওই কর্ণকে যখন নদীর জলে ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে কুন্তী মা পাগলিনীর মতো ওই তীরে ভাসিয়ে দিয়ে চিৎকার করে কাঁদলো, দয়ামা ওগো দয়ামা, ওগো কৃপা, ওগো কৃপা, এ তোমারই কেমন লীলা, তোমারই কেমন খেলা, বলো দয়া মা। কিন্তু মাগো মনে রাখবেন, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করি কাউকে নেবে বাবা, হাসতে হাসতে নিতে পারে, আর ভগবান যদি মনে করে কাউকে রাখবে, ওই সত্য পুষ্পটিত ছেলেটাকে যখন মা কুন্তী গঙ্গার জলে ভাসিয়ে দিল, ভাসতে 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 রাতের অন্ধকারে প্রভাত হবার আগে পৌঁছে গেল একটা ঘাটে। আর ওই ঘাটে বাবা অধিরথ নামে এক ধ্রুব, এই অধিরথ আর রাধা তারা স্বামী স্ত্রী দুজন, কিন্তু বাবা এদের কোনো সন্তান সন্ততি ছিল না। প্রতিনিয়ত ভগবানের কাছে কাঁদতো, দয়াময় একবার কৃপা করে আমার কোলে একটা মা বাবা ধনে তুমি দাও। তা প্রতিদিন কাঁদলে কি হবে বাবা? কর্মফল তো কাউকে ছাড়ে না। নিশ্চয়ই তোমার পূর্ব জন্মে কোনো কুকর্ম ছিল, যার জন্য তুমি এ জন্মে মা ডাকটা শুনতে পাচ্ছ না।
কিন্তু বাবা গর্বে হয়তো সন্তান ধরেনি, ভগবান ওই রাধার কান্না শুনে পাঠিয়ে দিল ওই কুন্তির সন্তানটাকে ভাসতে ভাসতে ওই অধীরা একটা কাঁধে করে ভোরবেলা জাল নিয়ে যেই না গঙ্গার ঘাটে জালটা ফেলেছে, আর ওই জালেতে উঠেছে ওই ছোট্ট সন্তানটা। জালটা টেনে দেখে না, চমকে একই এ তো এখনো বেঁচে আছে, এই সন্তানটা কার সন্তান? এত ভোরবেলা আমি একে পেলাম। তাড়াতাড়ি করে ওই জাল থেকে ছেলেটাকে ছাড়িয়ে ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে। রাধা রাধা রাধা, দেখো আমার ভগবানের কত অহেতুকী কৃপা। তুমি না ভগবানের কাছে কাঁদতে, তুমি মা হতে পারোনি, তার জন্য তোমার দুঃখ, কত অভিমান ভগবানের প্রতি। দেখো আজ সকালবেলা প্রভু আমার কাছে কি পাঠিয়েছে। যেই না ছোট্ট ছেলেটাকে দেখেছে, রাধা মায়ের বড় আনন্দ। স্বামী, এতদিন পরে তুমি আমার এমন উপহার এনে দিয়েছো। গ্রাম প্রতিবেশীরা বাবা সবাই জেনে গেল ওটা রাধার অধীরথের সন্তান। দেখতে দেখতে 6 মাস পরে অন্নপ্রাশন হলো। আর ওই অন্নপ্রাশনে বাবা কর্ণের নাম মহাভারতে আপনারা সবাই জানেন, আমরাও জানি, কিন্তু অন্নপ্রাশনে এই কর্ণের একটা নাম ছিল, যার নাম হলো বসুসেন। যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন তারা জানবেন এই ছেলেটার নাম হলো বসুসেন। ওই বসুসেন দিনে দিনে বড় হলো। আর বড় হতে বাবা মা রাধার গলা জড়িয়ে ধরে বলছে, ওমা মা, আমিও অস্ত্রবিদ্যা শিখতে চাই। অস্ত্রবিদ্যা শিখবি? কার কাছে? ওই যেখানে পঞ্চ পাণ্ডব ওরা শিখত অস্ত্রগুরু দ্রোণাচার্য। তুই দ্রোণাচার্যের কাছে শিখবি? বেশ বাবা, আয়। দ্রোণাচার্যের কাছে কিছুদিন বাবা অস্ত্রবিদ্যা শিখলো, কিন্তু যখন জানতে পেরেছিল ও ক্ষত্রিয় কুলের ছেলে, ওর জন্মের ঠিক নেই, মেনে নিল না অস্ত্রগুরু দ্রোণাচার্য, তাড়িয়ে দিল কর্ণকে। আর যখন তাড়িয়ে দিয়েছিল বাবা, কর্ণ চলে গিয়েছিল পরে অস্ত্রবিদ্যা শিখবে বলে পরশুরামের কাছে। পরশুরামের কাছে গেল, আর পরশুরামের কাছে গিয়ে অস্ত্রবিদ্যা শিখেছিল। অস্ত্রবিদ্যা শিখে বাবা বড় বীর, বড় যোদ্ধা হয়ে গেল। আর এই যোদ্ধা হওয়ার পর যেদিন তৃতীয় পাণ্ডব অর্জুন লক্ষ্য ভেদ করেছিল, বাবা লক্ষ্য ভেদটা কিন্তু অর্জুন প্রথমে করেনি, করেছিল আমার এই কর্ণ। কর্ণ যখন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু দ্রৌপদী সভার মাঝখানে দাঁড়িয়ে ওই কর্ণকে বাবা তাচ্ছিল্য করেছিল। সবার মাঝখানে দাঁড়িয়ে বলেছিল ওর জন্মের ঠিক নেই, ও যত লক্ষ্য ভেদ করুক না কেন ওকে আমি আমার স্বামী জ্ঞানে গ্রহণ করতে পারবো না। তারপরে বাবা অর্জুন করেছিল লক্ষ্য ভেদ। তো যখন সভার মাঝখানে দ্রৌপদীর শয়নবর সভায় যখন কর্ণকে অপমানিত হতে হলো, যখন কর্ণকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কর্ণ লজ্জায় ঘৃণায় ভয়ে মনে মনে ভাবলেন এ জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি ওই গঙ্গার ঘাটে ত্যাগ করে দেব। যখন প্রাণ ত্যাগ করতে যাবে, আর এইখানে একটা প্রভাত কালে এক সুন্দর রমণী হাতে একটা ফুলের সাজি নিয়ে ভোরবেলা এসেছিল গঙ্গার ঘাটে। যে মেয়েটার নাম ছিল পদ্মাবতী, যে মেয়েটার নাম ছিল বাবা পদ্মাবতী। আর এই পদ্মাবতী যখনই বাবা কর্ণকে প্রাণ ত্যাগ করতে দেখেছে, পিছন থেকে গিয়ে ডাক দিলেন, দাঁড়াও দাঁড়াও, প্রাণ ত্যাগ করো না। কর্ণকে বাঁচাবার পর ওই মা পদ্মাবতীর সঙ্গে রাধা অধীরথ বিবাহ দিয়েছিল।
কিন্তু বাবা কর্ণের হৃদয়ে প্রেম ভক্তি ছিল। আমার কর্ণ কৃষ্ণকে ভালোবাসতো, কিন্তু বাবা সব থেকে বড় অপমানিত হয়েছিল ওই দ্রৌপদীর কাছ থেকে। আর এইটার জন্য বাবা সব থেকে রাগ হয়েছিল কর্ণে। আর কর্ণের সব থেকে বড় শত্রু হয়ে গেল পঞ্চ পাণ্ডব। আর আজকে মহাভারতের পাতায় পদ্মাবতীকে বিবাহ করে আজকের কর্ণ হয়ে গেল দাতা। তবে বাবা আপনারা দাতা, আমরা দাতা, তবে কর্ণের দাতাটা আলাদা ছিল। রাধাকে বিয়ে করে 4 বছর পদ্মাবতী কিছু চাইনি। অমাইরা, এই জায়গাটা আমাদের শোনা দরকার। এখানে আমরা এতগুলো নারী জাতি আছে বাবা, আমরা বউ হতে পারবো, আমরা স্ত্রী হতে পারবো, কিন্তু এখানে আমরা সহধর্মিনী কিন্তু সবাই নয়। আপনারা বলবেন মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী না। বউ হতে সবাই পারবো, স্ত্রী হতে সবাই পারবো, সহধর্মিনী এখানে আমরা সবাই নয়। বলে কেন নয়? বলে শোনো, সহধর্মিনী কাকে বলে? যদি স্বামী অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, কোনদিন হরিবাসরে আসে না, কোনদিন ভাগবত আসরে আসে না, কোনদিন কৃষ্ণ কথা কানে যায় না, কোনদিন একাদশীর উপবাস করে না, যদি তুমি তার চরণ ধরে তুমি তাকে কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারো, তাহলেই তুমি জানবে এই পৃথিবীতে তুমি হবে সহধর্মিনী। কিন্তু বাবা আমরা সহধর্মিনী হতে কি পারছি? সবাই তোমার টিভি সিরিয়ালে ব্যস্ত, সহধর্মিনী হব কি করে? কিন্তু এই পৃথিবীতে বাবা যে নারী স্বামীকে কৃষ্ণ ভজন করাতে শেখায়, কারণ আমরা তো বাবা ভজন করতে পারিনি। এই ভজনের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, জানেন আমরা বাহ্যিক জগতের ভক্তরা, এই যে শিব বিগ্রহ আছে আমরা দেখতে সবাই পাচ্ছি, কিন্তু বাবা আমরা তো প্রকৃত ভক্ত নয়। জানো বৃন্দাবনের মাটিতে একজন অন্ধ ভক্ত ছিল, চোখে দেখতে পায় না। জানো ভক্তরা সবাই বৃন্দাবন যাচ্ছে, যেমন আমরা উত্তরপ্রদেশ বেড়াতে যাই না, সবাই বৃন্দাবন যাচ্ছে, গাড়িতে করে যাবে, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। তো অন্ধ ভক্তটি এসে বলছে, হ্যাঁ গো তোমরা কোথায় যাচ্ছ গো, আমাকে একটু নিয়ে যাবে? বলে আরে আমরা তো সবাই বৃন্দাবনে যাচ্ছি, আমরা বঙ্গবিহারীকে দেখতে, আর তুই তো অন্ধ, তুই কোথায় যাবি? তুই তো চোখে দেখতে পাস না, তা তুই বৃন্দাবনে গিয়ে কি দেখবি? তা অন্ধ ভক্তটি বলছে, দেখো তোমরা বৃন্দাবনে যাচ্ছ আমার বঙ্গবিহারী লালকে দেখতে, কিন্তু জানো আমাকে একটু তোমাদের সঙ্গে করে নিয়ে যাবে, আমি সেখানে গিয়ে একটু দাঁড়াবো, তোমরা জানো না তাই তো বলছো। হ্যাঁ গো আমি নয় চোখে তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যদি তোমাদের সঙ্গে গিয়ে দাঁড়াই সে তো আমায় দেখতে পাবে। আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে তো আমায় দেখতে পাবে, আমাকে একটু নিয়ে চলো না গো। তো অন্ধ ভক্তটিকে নিয়ে গেছে বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে যখন আমার বঙ্গবিহারী লালকে দেখেছে, দেখে বাবা সেই অন্ধ ভক্তটি বলে উঠলেন, আজকের ভালো হয়নি গো, আজকের আমার প্রভুকে সাজানো একদম ভালো হয়নি। ভক্তরা পাশে দাঁড়িয়েছিল, মানে যারা বৃন্দাবনে নিয়ে গেছে, আরে কি বলে, হ্যাঁ এ তো চোখে দেখতে পাই না, আর চোখে দেখতে পাই না ও আজকের আমাদের সামনে দাঁড়িয়ে বলছে বিগ্রহ সাজানো ভালো হয়নি। যে বাবাজিরা বিগ্রহ শৃঙ্গার করাতো সেই বাবাজিরা বলে উঠলেন,
তুই তো চোখে দেখতে পাচ্ছিস না, তুই কি করে দেখলি আমাদের সাজানো ভালো হয়েছে কি হয়নি? পরের দিন বাবা ওকে তাড়িয়ে দিয়েছে, মন্দিরে ঢুকতে দেয়। পরের দিন আবার এসেছে, বিগ্রহের সামনে দাঁড়িয়ে আছে, চোখে দেখতে পায় না, অন্ধ। প্রভুর দিকে তাকিয়ে বলছে, জানো আজ আমার প্রভুকে খুব মানিয়েছে গো, কি সুন্দর মানিয়েছে গো আমার ভগবান। পূজারীরা বলে উনি কি বলি, কালকের এসে বললো প্রভুকে সাজানো ভালো হয়নি, আবার আজকের এসে বলছে প্রভুকে সাজানো খুব ভালো হয়েছে। আরে এ বেটা তো চোখে দেখে না, তাহলে কি করে বুঝতে পারলো? দাঁড়া, প্রমাণ আমরা নেব, আজকেই প্রমাণ নেব। তো মায়েরা, দুদিন হয়ে গেছে, 3 দিনের মাথায় পূজারীরা চালাকি করে ভক্তকে পরীক্ষা করবে বলে ও দেখে বলে না, না দেখে বলে, কি করেছে জানো? ভগবানকে পোশাক পরিয়েছে, পাতার পোশাক, গাছের পাতা সেলাই করে করে ভগবানকে পরিয়েছে। পাতার গয়না, পাতার মালা, পাতার অলংকার, হাতে দিয়েছে পাতা, কানে দিয়েছে পাতা, সবটাই পাতা, ভক্তকে পরীক্ষা করবে বলে। তো অন্ধ ভক্তটি আজকেরও এসেছে মন্দিরে, প্রভুর সামনে এসে বলছে, প্রভু বাহ, তুমিও আজকাল আমার মতো ভিখারি হয়ে গেছো। আমি নয় গরিব কাঙাল, আমার পরনে কিছু জুটেনি, আমার নয় সাতকুলে কেউ নেই, আমার কেউ দেবার নেই, কিন্তু তুমি তো রাজার ছেলে, রাজার ছেলে হয়ে এইরকম কাঙালের মতো বেশ কেন তোমার? পূজারীরা সবাই মিলে চমকে উঠেছে, একে, এ কত বড় ভক্ত, এ তাহলে নিশ্চয়ই দেখেছি আমরা প্রভুকে পাতা দিয়ে সাজিয়েছি। সবাই মিলে ছুটতে ছুটতে এসে ওই অন্ধ ভক্তটির চরণে আছাড় খেয়ে পড়েছে। ভক্তরে আমি তোমার চরণে বড় অপরাধ করেছি, তুমি যদি পারো আমাদের ক্ষমা করে। আমরা পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি চোখে দেখে বলছো না, না দেখে বলছো? আচ্ছা, তুমি তো চোখে দেখতে পাও না, তুমি তো অন্ধ, তুমি কি করে বুঝলে যে আমার ভগবান আজকের পাতার পোশাক পরেছে? অন্ধ ভক্তটি বলে উঠলেন, ওরে পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায়, ঐশ্বর্য দিয়ে ভগবান পাওয়া যায়। ভগবান যদি পেতে ভক্তের জ্ঞান নয়নটা জাগাতে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি দেখেও দেখেও বাকি বা একেবারে ভক্তি দিয়ে যে জন দেখতে পারবে, ভক্তির নয়ন যার হয়েছে, সে সাক্ষাৎ আমার গোবিন্দ দর্শন পাবে।
ওরে এই বাচ্চাকে দুটো পাপ চোখে তো ভগবান দেখা যায় না, ভগবান দেখতে গেলে তার জ্ঞান নয়নটা লাগে। তাহলে বাবা এই বাচ্চাকে নয়নে ভগবান নয় তো আজকের মা পদ্মাবতী প্রত্যেক দিন ভগবানের চরণে কাঁদে। দয়াময় তুমি আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। মায়েরা এই জায়গাটা একটু আস্বাদন করবেন, যারা মা হয়ে গেছে বলার কিছু নাই, যারা পরবর্তী দিনে মা হবে ভগবানের কাছে কিছু চাও বা না চাও, একটা জিনিস চাইবে, আমার কৃষ্ণ বলা পাখি দাও। এই যে আমরা মারা, আমরা তো চাইতে পারি না। আমরা যদি বাবা প্রকৃত চাইতে পারতাম তাহলে আমরাও কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতাম। জানো এই মার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এখানে যারা তত্ত্বজ্ঞানী শাস্ত্র পড়েছে, কশ্যপ মুনি নামে একটা মুনি ছিল। এই কশ্যপ মুনি 4টে পাট রানী ছিল বাবা, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। এই কশ্যপ মুনির এমনি বাবা 17টা স্ত্রী ছিল, কিন্তু পাট রানী ছিল 4টে। তার 4টে রানীকে বিবাহ করে কশ্যপ মুনি তপস্যায় চলে গিয়েছিল। আর তপস্যা করে 12 বছর পরে যেদিন কশ্যপ মুনি ফিরেছিল, 4টে রানী স্বামীর চরণ ধরে কেঁদেছিল, তারা মা বলা ধন পেতে চায়। কশ্যপ মুনি তখন বলেছিল, দেখো রানী, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে দেখো আমার আশীর্বাদে তোমরা প্রত্যেকে একটা একটা করে মা হবে। যাও তোমরা গঙ্গা স্নান করে এসো, স্নান করে এলে আমি তোমাদের সন্তান হবার বর দেব। তো বাবা ঠাকুর যেই না এক একটা করে রানী, পাট রানী স্নান করে এসেছে, আর স্নান করার সঙ্গে সঙ্গে প্রথমে বড় রানী অদিতি এসেছে। ভালো করে মন দিয়ে শুনবেন মা, সন্তান চাইতে জানি না, তাই তো আমাদের এই দুর্গতি। বড় রানী অদিতি এসেছে, কশ্যপ মুনি বলছে, অদিতি বলো তুমি কেমন সন্তান চাও? অদিতি করজোর করে বলছে, দেখেন সন্তান যদি দিতে হয় আমাকে এমন সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়, মানে জগৎ জোড়া সম্মান পাবে, নাম ডাক হবে, তেমন ছেলে দাও। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বর দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে স্বর্গে এক একটা করে দেব দেবী। বাবা যারা শাস্ত্র জ্ঞানী জানবেন, স্বর্গের দেবতাদের মায়ের নাম হলো অদিতি, মানে যশ খ্যাতি প্রতিষ্ঠা চেয়েছে তেমন ছেলে দিয়েছে। এইবার মেজ রানী দিতিকে ডেকেছে, ও মেজ রানী বলো তুমি কেমন ছেলে চাও? যেই না মেজ রানীকে ডেকেছে, মেজ রানী তো বাবা আগুনের মতো যেন জ্বলে আছে। কেন? ওই যে বর দিদি আগে বর নিয়ে নিয়েছে, একেবারে রাগের জ্বালাই বলছে, আমি আর কি চাইবো বলো, সবটা তো তুমি বর দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? কে বলেছে কিছু নেই, বলো তুমি কেমন সন্তান চাও? এই জায়গাটা মায়ের একটু মন দেবেন। এক নারী আর এক নারীকে হিংসে করে না, দেখেন কেমন হিংসে করছে। এইবার রাগে আগুনের মতো প্রজ্বলিত হয়ে বলছে, শোনো তুমি যে বর দিদির ছেলেগুলোকে দিয়েছো, তবে আমার গর্ভে যাদেরকে দেবে যেন বর দিদির ছেলের থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। আশীর্বাদ দিল কশ্যপ মুনি, তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে বাবা স্বর্গে এক একটা অসুর। অমাইরা মহালয় দেখো তো, ওই মহালয় দেবতার অসুরদের যে ঝগড়াঝাটি হয় না, ওরা কিন্তু অন্য কেউ নয়, সব বাবা ভাই ভাই, মাগুলো আলাদা কিন্তু ওদের বাবা একটা। হরি বল। আজকের বাবা দুটো রানী হয়ে গেল, এইবার সেজ রানী মানে তৃতীয় রানীকে ডেকেছে, কি যেন বললাম নামটা, কদ্রু। হ্যাঁ
কদ্র। তৃতীয় রানীকে ডেকেছে, অসাজ রানী এদিকে এসো, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? এ তোমা যেন আগুনের মতো জ্বলছে মাথা থেকে পা পর্যন্ত। বড় দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, আর শেষ দিদির বেলা কিছু আছে? সে রেগে গিয়ে বলছে, শোনো, সন্তান যদি আমার গর্ভে দিতেই হয়, এমন সন্তান দেবে যেন আমার সন্তানদেরকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, এই গোটা পৃথিবীর মানুষ সবাই যেন ভয়ে থরথর করে কাঁপে। যেই না কথাটা বলেছে কশ্যপমুনি চমকে, সর্বনাশ। হ্যাঁ গো, তুমি এক নারী হয়ে আর এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি এমন সন্তান চাইছো যে তোমার সন্তানদেরকে দেখে পৃথিবীর লোক ভয় পাবে। হ্যাঁ, আমি ওই রকম ছেলে চাই। আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে সবাই এক একটা বিষধর সর্প। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মায়ের নাম হলো কদ্র। তাহলে দিতি অদিতি কদ্র হয়ে গেল। আর ছোট রানীটার নাম কি বললাম? বিনতা। বাহ, ছোট রানীটার নাম বললাম বিনতা। তবে বাবা আদর করে কশ্যপমুনি বিনতা বলতো না, আদর করে ডাকতো বিনু বিনু বলে। এই জায়গাটা আমার শুনবেন, এখানে নারী আমরা সবাই, কিন্তু নারীর মতো নারী কজন? দিতি চাইলো, অদিতি চাইলো, কদ্র চাইলো, এবার বিনতা দেখে কশ্যপমুনি ডাকছে অবিনু, মানে ওইটা ছোট তো আদরের রানী। বিনু, কি গো ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদছো কেন? এসো আমার কাছে এসো। ও তুমি কাঁদছো, তার মানে তোমার দিদিরা সব চেয়ে নিল, তোমার বেলা বুঝি কিছু নেই, ওই জন্য তুমি কাঁদছো। এসো আমার কাছে এসো, বলো দেখি তুমি কেমন ছেলে চাও? স্বামী গো, চাওয়াটা দেখেন, এরা তিনজন চাইলো, এরাও তিনজন নারী, আর বিনতা সেও নারী, চাওয়ার কত তফাৎ দেখেন। স্বামী গো, আগে সত্য করো, তোমার কাছে যা চাইবো তুমি তাহাই দেবে। বেশ, ত্রিসত্য করলাম। বিনু, বলো তুমি কেমন ছেলে চাও? বেশ, দিতে যদি তুমি আমার গর্ভে বেশি না, বড় দিদির মতো সন্তান চাই না, মেজ দিদির মতো সন্তান চাই না, আমি শেষ দিদির মতো সন্তান চাই না। তুমি আমার গর্ভে যদি সন্তান দিতে, তুমি আমার গর্ভে এমন সন্তান দিয়ে যাও স্বামী, যেদিনই আমার চলার চরণ বদির হবে, যেদিনই আমার হাতে আর তোমার চরণে তুলসী দিতে পারবে না, যেদিনই আমি আর নয়নে দেখতে পাবো না, যেদিন আমি আর কানে কিছু শুনতে পাবো না, যেদিন আমি বদনে আর কৃষ্ণ নাম বলতে পারবো না, তুমি আমার গর্ভে এমনই একটা সম্পদে পাঠাইয়ে দাও, শেষের দিনে যেদিনে যাবার আগে আসবে, আমার পাশে বসে বসে যেন একেবারে কৃষ্ণ নামে বলিতে যেদিনই আমার নিদান
কশ্যপ মুনি চমকে উঠে বিনোদা আমার দিদি অদিতি কত্রু এরা চাইলো আর তুমি আমার কাছে বেশি নও তুমি আমার কাছে একটা সন্তান চাইছো সে আবার কৃষ্ণ বলা হ্যাঁ স্বামী তুমি আমার বেশি নয় একটা সন্তান দাও সে যেন কৃষ্ণ নামে বলতে পারে কশ্যপ মুনি বিনোদাকে বুকে ধরে বলল বিনো তোমার মতো সহধর্মিনী যেন জনমে জনমে পায় বিনো গো তোমার মাথায় হাত রেখে আমি বর দিলাম তুমি বেশি নয় তুমি দুটো সন্তানের জননী হবে একটা হবে অরুণ পাখি আরে একটা হবে গরুর পাখি হরিব একটা হবে অরুণ পাখি আর একটা হবে গরুর পাখি এই অরুণ পাখিটা হলো সূর্য বাহন আর গরুর পাখি কার বাহন বিষ্ণু বাহন নারায়ণের বাহন তাহলে দেখেছো বাবা মা যদি হতে হয় এমন মা হও স্বামীর কাছ থেকে চাও তুমি আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও আরে সেই গরুর পাখি জন্ম নিয়ে ভগবানকে কাঁধে করে বয়ে বেড়াবে আমি আশীর্বাদ করি গেলাম ভগবানকে কাঁধে কোহরে নিয়ে যাবে। আচ্ছা মাইরা ভগবানকে যদি গরুর কাঁধে করি না ভগবানের চরণ দুটো থাকবে কোথায় গো হ্যাঁ গরুরে হৃদ কমলে আর তো চলো ছাড়বো আমি যে ওই চরণ আমি যে ওই চরণে বড়ই অভিলাষী আমি আর তাহলে মায়েরা মা যদি হতে হয় এমন মা হতে হবে কেমন আজকের লীলায় পদ্মাবতী ভগবানের কাছে চেয়েছিল হে দয়াময় তুমি আমার গর্ভে একটা কৃষ্ণ বলা সন্তান দাও 4 বছর পর কর্ণ আর মা পদ্মাবতীর কোলালো করে একটা পুত্র সন্তান এসেছিল যার নাম ছিল বাবা বিষকেতু তো এই কর্ণ এত দাতা ছিল যে যা চাইতো মা কর্ণ তাকে তাই দিয়ে দিত একদিন আমার ভগবান মনে মনে ভাবছে কর্ণ আমি দেখব তুমি কত বড় দাতা হয়েছো আজ আমি যাব তোমার দরজায় আর আমি তোমার কাছে যেটা চাইবো তুমি আমাকে দিতে পারো কিনা দেখব এইবার ভগবান কি করেছে জানো আজ যে প্রবেশ ধরি কৃষ্ণ আজ করিল মন আজ বিপ্র বেশ ধরি আজ করিল মন আবার করেনে রোদ দুবারে আসি দিল দর্শন
ভজন করে। ও চিনি জানি ভজন করে। বলি কৃষ্ণ কৃপা কৃপা করো বলে আজ নিরঞ্জনে ভজন করে। ভগবান এসে কর্ণের দুয়ারে ডাক দিয়েছে, কর্ণ কর্ণ। কে? আমি আমি এক বৈষ্ণব তোমার আঙিনা। বৈষ্ণব আসো আসুন আমার গৃহে আসুন, আসন উপবেশন করে। শোনো কর্ণ, আমি শুনলাম তুমি নাকি বড় দাতা হয়েছ, এই জন্য আজ আমি এসেছি তোমার আঙিনায়। তো শোনো, আজ আমি তোমার আঙিনায় এই একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছি। তোমার বাড়িতে আমি একটু প্রসাদ পেতে চাই। তা কর্ণ বলছে, বলুন বাবা ঠাকুর, আপনি কি প্রসাদ পাবেন? শোনো, আমি তোমার দুয়ারে এসেছি যেমন তেমন বস্তু সেবা করব বলে নয়। বলুন না আপনি, আমার ঘরে কোনো কিছুর অভাব নেই, আপনি যেটা বলবেন আমার সাধ্য মতো যদি হয় আমি চেষ্টা করব। চেষ্টা করব না, তুমি তো দাতা, যে যা চাই তুমি নাকি তাকে তাই দিয়ে দাও। আজ আমাকে তোমায় দিতে হবে, আজ আমি তোমার দুয়ারে এসেছি। বাবা, মহাভারতে একজন দাতা আছে, আর একজন দাতা ছিল, কে বলেন তো? বলি মহারাজ। এই বলি মহারাজের মতো দাতা কেউ আছে? ভগবান 10টা অবতারের ভিতরে একটা অবতার বামন অবতার। আর বামন অবতারে যেদিন আমার বলি রাজার কাছে এসেছিল, এসে বলেছিল, বলি রাজা শুনেছি তুমি নাকি দাতা হয়েছো, আর দাতা যদি হও আজ আমি তোমার কাছে ত্রিপাদ ভূমি নিতে চাই। বাবা ঠাকুর, ওই বলি রাজা মনে মনে ভাবলো, ওইটুকু দুধের বালো বামন কাকে বলে? মা, বামন কাকে বলে? যারা পূজা করে তাদের নাকি বামন বলে। হ্যাঁ, যারা বেটে, যারা বেটে মানুষ বাবা তাদেরকে বামন বলে। তো ওই বেটের ছেলেটা যেই না বলি রাজার কাছে বাবা ত্রিপাদ ভূমি চেয়েছিল, বলি রাজা বলেছিল, হায় হায় রে, আমি বড় দাতা, যে যা চাই তাকে তাই দিই, আর ওইটুকু বেটে ছেলে ও আমার কাছে ত্রিপাদ ভূমি চাইছে। বেশ, আমি কথা দিলাম আমি ত্রিপাদ ভূমি দেব। কিন্তু বাবা কথা যখন দিল, একটা চরম দিয়েছে বাবা, স্বর্গমর্ত দুটো দখল। বাবা দেখতে ওইটুকু, কিন্তু ফোল্ডিং ছাতা দেখেছো? দেখতে ওইটুকু, কিন্তু বাবা ও একেবারে ফোল্ডিং ছাতা। একটা পায়ে দুটো জায়গা দখল হয়ে গেছে, আর একটা পায়ে বাবা চলে গেছে পাতালে, তাহলে দুটো হয়ে গেল। বলি রাজা, তাহলে 3টে জায়গায়, এখনো তো দুটো পায়ে তো তুমি 3টে জায়গা দিয়ে দিয়েছো, তাহলে আর একটা পা রাখবো কোথায়? যখনই বলছে বাবা, বলি রাজা চিন্তায় পড়ে গেল, এ তো যেমন তেমন ব্যক্তি নন। এ যদি যেমন তেমন ব্যক্তি হবে, তাহলে দুটো পায়ে ত্রিলোক দখল করে নিয়েছে, তাহলে একটা পা রাখবে কোথায়? তবে বাবা ভগবানের থেকে তো ভক্ত অনেক উপরে আছে। বলি রাজা বলেছিল, আমি তো জায়গা দেব, তুমি আগে 3 নম্বরের পাটা দেখো, তবে তো জায়গাটা দেব। এইবারে ভগবানের পেটের ভিতরে থেকে একটা পা বের করেছে, মানে ভগবানের পেটের ভিতর থেকে একটা পা বেরিয়ে ঝুলছে, রাখবে কোথায়? বলি রাজা জায়গা পাচ্ছে না, সব তো দিয়ে দিয়েছে। এইবার বলি রাজার স্ত্রী বিন্ধ্যাবতী এসে বলছে, স্বামী সব যদি দিয়ে দিলে, এখনো তো তোমার একটা বস্তু আছে, তুমি তোমার মাথাটাকে একবার ওই চরণে পেতে
যেই না বাবা বলি রাজা মাথাটা পেতেছে, পেটের ভিতর থেকে ওই বামনের যে পাটা বেরিয়েছিল বলি রাজার একেবারে মাথায় দিয়েছে। বাবা ভগবান সব কথা বলে কিন্তু ভেবে চিনতে বলে না। এই যে দিয়ে দিল, দিয়ে দেবার পর এইবার বামন রূপী ভগবান বলেছিল বলি তুমি তো সব দিয়ে দিলে, এবার তুমি আমার কাছে কিছু চাও। এটাই হয়েছিল বাবা সব থেকে বড় ভুল। যেই না বলেছে তুমি আমার কাছে কিছু চাও, এইবার বলি রাজার তো বুঝতে দেরি হলো না। এই জগতে কোনো ব্যক্তি পেটের ভিতর থেকে চরণ বাহির করতে পারে না, তাহলে তুমি কে আর আমি কে আমার জানতে বাকি নাই। তাহলে দেখো তুমি যেমন ছলনা করেছো, এইবার আমি কি করি দেখো। বামন বারবার বলছে বলি তুমি তো সব দিয়ে দিলে, এবার আমার কাছে কিছু চাও। সেই সময় ওই বলি রাজা বলেছিল আমাকে অন্য কিছু দিতে হবে না, বলি তুমি শুধু আমার আমি আর তো কিছু চাহি না দয়া, তুমি শুধু চমকে উঠেছে বামন। এ তো যেমন তেমন লোক নয়। বাহ, সব তুমি আমায় দিয়ে দিলে, এবার আমি যদি তোমার হয়ে যাই গোটা সম্পত্তিটা তো তোমার। কিন্তু ভগবান কথা দিয়েছে, কথা রাখতে হবে। বামন বলছে বলো তুমি কি চাও। অন্য কিছু নয়, তুমি আগে আমার দুয়ারে, আমার দুয়ারে তুমি দারোয়ান হয়ে যাও। ওগো দয়া আমি আর তো কিছু চাহি না প্রভু, তুমি আমার দুয়ারে দারোয়ান হয়ে কি চাইলো? কিছু দিতে হবে না, তুমি শুধু আমার ঘরের দারোয়ান হও। যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, এই পাখিটা যেদিন দুবার থেকে পার হবে, যেন তোমার ভুবন মঙ্গলের রূপখানা দেখে যেন এই প্রাণ পাখিটা যেতে পারে। ভগবান ভক্তের কাছে দাস হয়ে যায়, তার উজ্জ্বল প্রমাণ বলি রাজা। এক সপ্তাহ প্রভু বাড়িতে যাচ্ছে না, মা লক্ষ্মী ছুঁচ আমার প্রভু গেল কোথায়? এক সপ্তাহ হয়েছে বাড়িতে আসছে না। নারদকে প্রশ্ন করছে বাবা যে সর্বঘাটে কাঁঠালি কলা, নারদ প্রভুকে দেখেছো? বলে হ্যাঁ, কেন দেখবো না, প্রভু তো চাকরি পেয়েছে। প্রভু চাকরি পেয়েছে? কি চাকরি পেয়েছে? বলে কেন? দারোয়ানের চাকরি। দারোয়ানের চাকরি কার বাড়িতে? বলে কেন? বলি রাজার বাড়িতে। বলি রাজা? তাহলে তো একবার দেখতে হয়, কত বড় ভক্ত, ভগবানকে দারোয়ান করে রেখেছে। ওই ভক্তের পদধূলা না নিলে একটু হয়? মা লক্ষ্মী সাধারণ নারী রূপ ধরে বলি রাজার দরজায় গিয়ে ইচ্ছা করে মা লক্ষ্মী এমন করে পাটা আটকে গিয়ে পড়ে গেছে, একেবারে মা লক্ষ্মীর মাথাটা বলি রাজার চরণে পড়ে। যেই না বলি রাজার চরণে পড়েছে, হাত দুটো ধরে বলছে বোন, বোন কি করে তুমি পড়ে গেলে? এমন করে ওঠো, ওঠো তাড়াতাড়ি। বোন বলে সম্বোধন করলো বলি রাজা। সেদিনটা ছিল পূর্ণিমা। বাবা, যে রাখি পূর্ণিমা হয়, এটা তো রবীন্দ্রনাথ অনেক পরে হলো, এটা সত্যযুগ থেকে হয়ে আসছে। এটা রবীন্দ্রনাথ প্রচার করেছে ঠিক কথা, কিন্তু এটা
মা লক্ষ্মী প্রথম বলি রাজাকে বেঁধেছিল। দিনটা ছিল পূর্ণিমা, আর যখন বোন বলে সম্বোধন করেছিল, লক্ষ্মী বলল, দাদা তুমি আজকের দিনে আমাকে বোন বললি, এসো। নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েই বলি রাজার হাতে বেঁধে দিয়েছে, আজকে থেকে তুমি আমার দাদা হলে। তো শোনো, এই যে দাদা বললে, তাহলে তুমি আমার বোন, আমাকে তো কিছু দিতে হবে, বলো কি চাও? কি গো মাইরা, এখনো আছে নিয়মটা, রাখি পরালো বোন, দাদাকে কিছু উপহার দিতে হয়। বলি রাজা বলেছিল, হাতে যখন বেঁধেছ, তুমি যদি বোন হও, আমার কাছে কিছু চাও। ও দাদা, আগে ত্রিসত্য করো, যা চাইবো তাই দেবে। ঠিক আছে, আমি ত্রিসত্য করলাম, যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। দিতে যদি কর, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তুমি তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আমার করে দাও দাদা গো, আমি আর তো কিছু চাহি না দাদা, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমার করে ছমকে উঠেছে বলি রাজা, অসম্ভব, আমার দাঁড়িয়ে যে কি আছে তুমি জানলে কি করে? কে তুমি? সত্যি করে তোমার রূপ প্রকাশ করো, কে তুমি? মা লক্ষ্মী নিজ রূপ ধারণ করে দাঁড়িয়েছে। মা, মা তুমি আমাকে দাদা বলেছো, তোমার মাথাটা আমার পায়ে ঠেকেছে। মা গো, আমি জানি যেমন তেমন ব্যক্তি না হলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে চাই না। মা গো, আমি কথা দিয়েছি যখন আমি দাঁড়িয়ে তোমাকে দিয়ে দেব, কিন্তু কথা দাও যাবার সময় একবার আমার দুয়ারে তুমি যুগল হয়ে দাঁড়িয়ে যাও। আরে যেদিনই আমার যাবার সময় হবে, এমনি করে তুমি যুগলে দাঁড়াবে, উলুধ্বনি হরিধ্বনি সহকারে যেন বিদায় নিতে পারি। মা গো, যেদিনই আমার নিদানের সময় হবে, সেদিনই যেন যুগলে চরণ দেখে আমি যেতে পারি। বলি রাজাকে পাঠিয়ে দিল সুতলে। তাহলে বাবা কত বড় দাতা ছিল বলি রাজা, আর আজকেরও লীলায় সব থেকে বড় দাতা মহাভারতে কর্ণ। ভগবান বিপ্র রূপ ধারণ করে এসে বলছে, কর্ণ তোমার দুয়ারে এই দ্বাদশীতে কি খাবো জানো? মাংস খাই, বাদে ইচ্ছা আমার মনে বড় আর মাংস খাবো বড় ইচ্ছা। মনে বড় বলি পুরা এই মাংস খাওয়া
আস্তে কর্ণ বুঝতে পারলো না। বাবা ঠাকুর আপনি মাংস খাবে, ঠিক আছে, মৃগ মাংস, পক্ষী মাংস আমার দুবারে আছে, বলেন আপনি কি মাংস খাবে? শোনো কর্ণ, আমি ওই মাংস সেবা করব বলে তোমার দুবারে আসি না। সেবা যদি দিতে হয়, মাংস যদি খাওয়াতে হয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, ওই বিষকেতুর মস্তক ছেদন করে ওর দেহটা দিয়ে মাংস করে আমার সেবায় লাগাতে হবে। চিৎকার করে বলে উঠলেন বাবা ঠাকুর বলো চুপ করো, পারবো না, এমন কথা আপনি বলতে পারেন না। ও যে আমার একমাত্র নয়নের মণি, ও যে আমার একমাত্র বুকের ধন, পারবো না, পারবো না। আমি আমার সন্তানকে নিজের হাতে বলি দিয়ে আমি মাংস করে দিতে পারবো না। কর্ণ, তুমি না বড় দাতা, এই পৃথিবীতে যে যা চাই তুমি তাকে তাই দাও, আর আমি চাইছি তোমার ছেলের মাংস খেতে। তাহলে তোমার এই ধর্ম নষ্ট হয়ে যাবে। কর্ণ সেই ভগবান রূপী বৈষ্ণবের চরণ ধরে কাঁদছে, ফিরিয়ে না, আমি পারবো না। এই কথা আমি জনম দুঃখী মা পদ্মাবতীকে বলবো কি করে? আর তাছাড়া আমি যদি ওকে বলি, ও যে আর বাঁচবে না, ও যে অনেক সাধ্য সাধনা করে বিষকেতুকে পেয়েছে, ফিরিয়ে না। কর্ণ, একবার আমি যে কথা বলি দ্বিতীয়বারে আর ফিরিয়ে নিই না। বেশ, তুমি তাহলে বলো যে তুমি সেবা দিতে পারবে না, তুমি দান দিতে পারবে না, তাহলে আমি চলে যাই না। এতদিন কোনোদিন আমার ধর্মে অবমাননা হয়নি, আজও হবে না। বেশ, আপনি বসে, আমি দেখি একবার আমার পদ্মার কাছে গিয়ে। বিষণ্ণ বদলে পদ্মা মার কাছে এসে দাঁড়িয়েছে। পদ্মা মা বলছে, কি গো, তোমার চোখে জল, তুমি কাঁদছো, বলো কি হয়েছে? তুমি এমন করে কোনোদিন তো আমার কাছে দাঁড়িয়ে কাঁদো না, বলো কি হয়েছে? পদ্মা, কি করে বলবো, আজ আমার দুয়ারে সকালবেলা বৈষ্ণব ঠাকুর এসেছে। তুমি তো কোনোদিন বৈষ্ণবের সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কি হয়েছে তোমার? তুমি তো জানো আমি তোমার সহধর্মিণী, একবার বলো তোমার কি হয়েছে? পদ্মা, ওই বাবা ঠাকুর আমার দুয়ারে সকালবেলা এসে দ্বাদশীতে মাংস খেতে চেয়েছে। মাংস? কিসের মাংস খেতে চেয়েছে? তুমি তো রাজা, তা তুমি একটু মাংস জোগাড় করে দিতে পারবে না? আর তার জন্য তুমি আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। পদ্মা, অন্য কোনো মাংস চাই, মৃগ মাংস নয়, পক্ষী মাংস নয়। আমার কাছে কি চেয়েছে জানো পদ্মা? কি চেয়েছে স্বামী? তোমার আমার একমাত্র নয়নের মণি, তোমার আমার একমাত্র বুকের ধন, তোমার আমার একমাত্র বাবা বলা মা বলা সম্পদ, তার মস্তকটা ছেদন করে তার দেহটা দিয়ে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। চিৎকার করে বলে উঠলেন স্বামী, বলো
বলো না আমি যে মহান সহিতে পারিব পারিব না। তুমি কি করে বলতে পারলে পদ্মা আমি তো রাজি হইনি? তুমি কি জানো এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হবে? আমি যদি দান দিতে না পারি আমি তো দাতা নামে কলঙ্ক হয়ে যাব। না বলো না আমি সহিতে পারি না। আমি সহিতে পারি না। না বলো না ফিরিয়ে নাও কথা। আমি আর সহিতে পারি না। আমি আর সহিতে পারি না। চিরবান ছিত ধরে যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না। আমার ছাড়িয়া তুমি যেও না। চিরবাঞ্ছিত ধন যে তুমি আমায় ছাড়িয়া তুমি যেও না। আমায় ছাড়িয়া তুমি যেও না। না বলো না তুমি অমন করে বলো না স্বামী গো। তুমি বলো না। কর্ণমা পদ্মাবতী ধুলায় গড়াগড়ি গিয়ে কাঁদছে। কর্ণ বলে উঠলেন বলো পদ্মা আমি এখন কি করব? কি করে আমার ধর্মটা বজায় রাখবো? অমাইরা মা কাকে বলে দেখে। স্বামী কেঁদো না, চোখের জল মোছো। এটাই যদি আমাদের ললাটে লিখন হয় কেন আমরা ভেঙে পড়ব? হয়তো আমার প্রভুর এটাই ইচ্ছা। আর তাছাড়া বিশ্ব যখন আমার গর্ভে আসে আমি তো কেঁদে কেঁদে বলেছিলাম দয়াময় এই সন্তান যেন তোমার সেবায় লেগে যায়। হয়তো আমরা ধরতে পারছি না, চিনতে পারছি না। যে এসেছে হয়তো আমাদের আরাধ্য দেবতা হতেও তো পারে। তুমি ভেবো না স্বামী। পদ্মা তুমি কেমন মা? মা কয়ে তুমি বলছো নিজে পুত্রকে বলি দেব, কি করে দেবে? স্বামী কেঁদো না, দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। আমি আমার ছেলেটার কাছে একবার আমি ওর কাছে যাই। বিশ্বকেতু বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করছে। মা পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে ছেলে যখন দুটো বাহু উত্তোলন করে, সে তো কৃষ্ণ খেলা ছাড়া আর কিছু খেলে না।
কারণ মাগো ওর মাটিও ভালো, বীজও ভালো, ফসলটা তো ভালো হতেই হবে। তো কৃষ্ণ নামের খেলা খেলছে আর পিছন থেকে মা পদ্মা দাঁড়িয়ে আছে। বিশ্বকে তো দূর থেকে দেখছে, মা দাঁড়িয়ে আছে। খেলতে খেলতে বন্ধুদের বলছে, ও বন্ধু, তোরা একটু দাঁড়া, আমার মা এসেছে, একটু আমার মার সঙ্গে দেখা করে আস। ছুটতে ছুটতে এসেছে মা। ও মা, কি হয়েছে? তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার চোখে জল, তুমি কাঁদছো। মা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? তাই তুমি এমন করে কাঁদছো? চোখের জল মুছো, কেঁদো না, বলো না মা, কি হয়েছে তোমার? পদ্মা মা বলছে, খোকারে, আজ আমার দুয়ারে সকালবেলা দ্বাদশীতে একটা বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? ও মামা, তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কতদিন কি হয়েছে মা? কাঁদছো কেন তুমি? না বাবা, কাঁদিনি, কাঁদিনি। খোকারে, সেই বৈষ্ণব আমার বাড়িতে সেবা পেতে চেয়েছে। সেবা? এ তো ভালো কথা মা, তুমি সকালবেলা দ্বাদশীতে বৈষ্ণব সেবা দেবে, তোমার চোখে জল কেন? খোকারে, যেমন তেমন সে সেবা করতে চাই। কি সেবা চেয়েছে জানি? তোর মস্তকে ছেদন করে, তোর দেহটা দিয়ে মাংস রান্না করে ওই বৈষ্ণব ঠাকুর প্রসাদ পেতে চেয়েছে। চমকে উঠেছে বিষয়টা। মা, বৈষ্ণব ঠাকুর চেয়েছে আমার দেহের মাংস খাবে। এ তো আনন্দের কথা। আজ তো তোমার মতো মার আনন্দ হওয়া দরকার। মাগো, সব মায়ের সন্তান তো বৈষ্ণব সেবায় যায় না। এ তো তোমার গরব, এ তো তোমার অহংকার যে আজ আমার দেহ বৈষ্ণব সেবায় যাবে। কেঁদো না মা, কেঁদো না, আনন্দ করো। আজ তোমার আনন্দের দিন। এই পৃথিবীতে যদি কোনো আনন্দের দিন হয়, আজ আমার জীবনে আনন্দ, কারণ আমার এই দেহ বৈষ্ণব সেবায় যাবে। মাগো, একটু সময় দাও, আমার বন্ধুরা যে খেলা করছে, আমি না এলে ওদের খেলা ভালো লাগে না। শেষ বেলার মতো ওদের কাছ থেকে বিদায়টা নিয়ে আসি। বিশ্ব ছুটতে ছুটতে যাচ্ছে। বন্ধু, বন্ধু, কি হয়েছে? ওরে, আজকে কারার মতো আমার ভবের খেলা সঙ্গ হয়ে গেল। বন্ধুরে, আমি চলে যাই,
বিদায় দে বন্ধু। আমার জীবন নদী নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলে গো, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। জীবন নদীর নাইয়া, আমারে ভবের খেলা সঙ্গ হলি গো, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। বন্ধুরে ও বন্ধুরে, কামনা বা সোনার হাটে, আর আমি আসবো না বন্ধু। বুঝি বেঁধেছিলাম বাসা, চলে যাচ্ছি বন্ধুরে এই কামনা বা সোনার হাটে, বুঝি বেঁধেছিলাম বাসা, বুঝি নাই তা অচল হবে গো, বন্ধু আমার যাওয়ার বেলা, বন্ধু দিও পার করিয়া জীবন নদীর নাইয়া। আমার ভবের খেলা সঙ্গ হলে গো, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া। ছোট বিশ্বকে তো বন্ধুদের কাছ থেকে চির জনমের মতো শেষ বিদায় নিয়ে মার গলা ধরে বলল, মা কেঁদো না, তোমার একটা বিষ চলে যাচ্ছে, কত বিষকে তো আমি রেখে যাচ্ছি, যদি আমার কথা মনে পড়ে তুমি ছুটে আসবে আমার বন্ধুদের কাছে। চলো মা, আমার এই দেহটা বৈষ্ণব সেবায় দিতে হবে, চলো। পদ্মা মা বললেন, ওরে আমার চরিত্র যখন মহাভারতের ভক্তরা পাঠ করবে, সবাই বলবে আমি রাক্ষসী, সবাই বলবে আমি পাষাণী, বলে বলুন, সবাই আমায় বলে রাক্ষসী পাষাণী বলে বলুন, কিন্তু আমি তো জানবো এই মা হওয়া ধন্য, পদ্মা নাম ধন্য। আমার মতো মা নিজ পুত্রকে নিজের হাতে বলি দিয়ে বৈষ্ণব সেবা, বিশ্বকে তো গিয়েছে, কিন্তু মা তো। কর্ণ বলছে, পদ্মা তুমি কেমন মা, যেটা আমি বাবা হয়ে সইতে পারছি না, তুমি কি করে ধৈর্য ধরে আছো? স্বামী গো, আমি চাই না তোমার ধর্মে অবমাননা হয়ে যায়,
একদিকে তোমার বাক্য, একদিকে অতিথি সেবা, আবার অন্যদিকে আমি মা হয়ে পুত্রকে বলি দেব। দেখি না গোবিন্দ কি করে। ছোটবেলা থেকে তো এই দেহ মন প্রাণটা তার চরণে দিয়েছে, শেষের দিনে দেখতে হবে না সে আমার জন্য কি করে। তুমি ভেবো না, বাবা তো বাবা সইতে পারে, কিন্তু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে না মা, সে মা জানে কত বেদনা। সন্তান কোলের কাছে না থাকে মায়ের ভালো করে ঘুম হয় না। সন্তানের কাছে মা না থাকলেও ঘুম হয় না। মা, তুমি চোখের জলে আমার যাত্রা পথ পিছল করে দিও না। তুমি যদি এইরকম কাঁদো আমি যাব কি করব? ধরো অস্ত্র, কাটো মাথা। মা গো, পদ্ম পাতায় এক বিন্দু জল দিলে যেমন টলমল টলমল করে, কখন পড়ে যাবে কেউ জানে না। মা গো, আমার জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল টলমল করছে, কখন যে পড়ে যাবে কেউ জানে না। কেঁদো না মা, ধরো অস্ত্র, কাটো মাথা। হাড়ি কাটে রেখেছে, বিশ্বকে তো হাড়ি কাটে মাথাটা দিয়েছে। কেমন বাবা মা দেখে, ধারালো কোরাদ নিয়েছে, একদিকে কর্ণ, একদিকে মা পদ্মা, হাড়ি কাটে রেখেছে। মা, আর একটু সময় দেবে, আর একটু খাবে, আর একটু পরে তো আমার পাখিটা চলে যাবে, আর একটুখানি সময় দাও। হাড়ি কাট থেকে উঠেছে। মা, একটু দাঁড়াও। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, তুমি তো মা। আমি যাচ্ছি বৈষ্ণব সেবা, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে না, আমি যেন জয়ী হতে পারি। ছেলের মাথায় হাত দিয়ে বলবো, যাও তুই একদিন ভগবানের আতুর চরণ পাবি। বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বাবা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতা হি পিতিমা পরমে প্রিয়মতে সর্বদেবতা। সবার আগে তুমি আমার বাবা, তাই তোমাকে প্রণাম করি, আশীর্বাদ করবে না। ছেলে তৈরি করেছে দেখে, আমরাও মা, চিরজনমের মতো শেষ বিদায়। মাথায় হাত দিয়ে বলল, খোকা, তোরই যেন ভগবত প্রাপ্তি হয়ে যায়। মা, এবার তো হাসো, এবার আমায় হেসে বিদায় দাও, কেঁদে বিদায় দিও না। তোমার মতো মার মুখ যদি কাদা মুখ দেখে যায়, আমি তো মরেও শান্তি পাবো না। একটু হাসো মা। হাড়ি কাটে রেখেছে বিশ্বর মাথা, ধারালো চকচকে অস্ত্র দিয়ে বাবা মা কি করেছে, ওই ধারালো চকচকে অস্ত্র দিয়ে বিশ্বকে তোর মস্তকটা ছেদন করেছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে, কতদিন তোরে দেখি না
আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কে যেন এসে বলছে, ওরে কেউ যদি চলে যায় তার জন্য দুঃখ করিস না, কাঁদবি কেন? ওরে ও চলে যাই যদি কে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন ভাঙা এ সংসারে আছে চলে যাই যদি কে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ, হাসি পর কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পথ যেত দেবী আলোর মোর। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে শেষের তুই দেখবি আলোর মুখ। যাই না বলা কারোর কাছে ভাগ্যের লিখন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে মা পাগল মা ওরে মা যখন পাগল পারা হয়ে মা পদ্মাবতী ওই ছেলের কাটা মুন্ডটা নিয়ে পাগলের মতো কাঁদছে, বাবা সহ্য করতে পারে, মা পারবে কি করে? ছেলের মুন্ডটা নিয়ে স্বামীকে বলছে, স্বামী যাও একটু বৈষ্ণব ঠাকুরে চলে গিয়ে আমি কেঁদে হালকা হবার জন্য ছেলের মুন্ডুটা নিয়ে ঠাকুর ঘরে লুকিয়ে রাখো। দেহটা দিয়ে মাংস করে ভগবান রূপী অতিথি বসেছে, নিবেদন করেছে মাংস। ভগবান ছলনাময়, ছলনা করে বলছে, কি গো পদ্মা, সব তো রান্না করে দিয়েছো, কই আমার জন্য তো অম্বল করে দিলে না? কি গো, তোমার ছেলের মাথা দিয়ে আমার অম্বল করে দাও। ভগবান তো জানে মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে, দেখিও কতটা ত্যাগ করতে পারে। পদ্মাবতী বলে বলেন, বাহ বাহ ঠাকুর বাহ, হে তোমার কেমন লীলা, কেমন বিচার। ছেলের দেহটা মাংস করে দিলাম, হলো না। মাথাটা রেখেছিলাম নিরজনে একটু কাঁদবো বলে, তাও সহ্য হলো না। ঠাকুর ঘরে গিয়ে ছেলের মাথাটা এনে নাক কান মুখ চোখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবার জন্য অম্বল করেছে। অম্বল করে যখন নিবেদন করেছে,
আর মা পদ্মাবতী পাশে বসে পাখার বাতাস করছে। যখনই পাখার বাতাস করছি ভক্তকে দেখে ভগবানের চোখে এলো জল। হায় রে, এই পৃথিবীতে এমন ভক্ত আছে, আজ নিজ পুত্রকে বলি দিয়ে ওরা তো জানে না আমি কে, বৈষ্ণব সেবাই নিবেদন করলো। হায় রে, এমন ভক্ত জগতে বড় দুর্লভ। আর এই ভক্তকে যদি আমি কৃপা না করি আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। আজ ভগবান সেবায় বসে পদ্মাবতীকে বললেন, পদ্মা আমি তো একা একা প্রসাদ পাই না, যাও দূর থেকে কারোর বাড়ি থেকে কোন দুধের পালো আমার কাছে এনে দাও। ওগো পদ্মা গো, তুমি কি জানো জানো না আমি যে একা 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 প্রসাদ গ্রহণ করি না। চমকে উঠেছে পদ্মাবতী। আবার আবার শিশু চায়, ভয় পেও না পদ্মা, ওই শিশুটাকে ছাড়া আমি তো একা একা প্রসাদ পাবো না। যাও তুমি কোথাও থেকে পারো একটা শিশু বালক আমায় এনে দাও, তাকে পাশে করে নিয়ে আমি প্রসাদ পাবো। এইবার মা পদ্মাবতী যেই না এক পা দু পা করে মাঠে গেছে, চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার মনে মনে করলেন ভক্তরে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পা তারে পারে হই আমি তার দাস অনুদাস। আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই তো ভক্তির লাগে এই পৃথিবীতে আসি। পদ্মা, দেখো তোমাকে কেমন চমক আমি দেখাই। এইবার পদ্মা মা যেই না মাঠে দাঁড়িয়েছে, যেখানে বিষকেতু বন্ধুদের নিয়ে খেলা করছিল, হঠাৎ পদ্মা মা দূর থেকে দেখে কিনা তারে বুকের ধনে তারে আদরের মানে তারে মাবালা সম্পাদী বিষকেতু সবার মাঝখানে হরি নামের খেলা করছে। নিতাই গৌর হরি হরি পদ্মা মা দর্শন করে ডাক দিল, বিষ ভীষণে একেবারে আই আই আমার কাছে আই রে। মা পদ্মাবতী ছুটতে ছুটতে গেছে, সবার মাঝখানে বিষকে তো হরি নামে। দেখি রে বাবা, তুই এখানে কি করে এলি? ওদিকে কর্ণ ছুটতে ছুটতে আসছে, আর এসে বাবা দেখে না বিষকে তো সবার মাঝখানে খেলা করছে। হ্যাঁ রে বাবা, তুই এখানে কি করে এলি? কেন মা? আমি তো সকাল থেকে খেলা করছি বন্ধুদের সঙ্গে। ছুটে গিয়ে বিষকেতুকে ধরে কর্ণ বলে উঠলেন, প্রভু এ তোমারে কেমন লীলা, কেমন করুণা, তুমি আমার সব হরণ করে
তুমি আবার বিনিময়ে আমাকে সব ফিরাইয়ে দিলে। তুমি কেমন ভগবান? তাড়াতাড়ি করে বিশ্বকেতুকে নিয়ে ছুটতে ছুটতে দুয়ারে গেছে। আরে দুয়ারে গিয়ে দেখলো যে বৈষ্ণব ঠাকুর বিশ্বকেতুর মাংস খাবে বলে বসেছিল, গিয়ে দেখছে বাবা সেই বৈষ্ণব ঠাকুর আর নেই। পদ্মা কোথায় গেল? স্বামী আমিও তো এসে দেখতে পাচ্ছি না। বুঝেছি পদ্মা, বুঝেছি, যে এসেছিল অন্য কেউ নয়, আমাদের আরাধ্য ভগবান। পদ্মা আমরা এমন মূর্খ জীব, আমরা ধরতে পারলাম না, চিনেও চিনতে পারলাম না। আজকে যেই না কাঁদছে, ভগবান দৈববাণী করলো, কর্ণ তোমাকে পরীক্ষা করবার জন্য আমি তোমার দুয়ারে এসেছিলাম। কর্ণ আজ আমি পৃথিবীর বাসীকে জানিয়ে দিলাম, মহাভারতের পাতায় লিপিবদ্ধ করে দিলাম, সত্যি তুমি দাতা, তোমার মতো দাতা আর এই পৃথিবীতে কেউ হবে না, আর হবারও নয়। পিতাই গৌরী হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই কর্ণ দেখতে তো পেল ভগবানকে, কিন্তু বাবা এই কর্ণ যখন কুরুক্ষেত্রের মাঠে নিধন হলো, এই কুন্তী মায়ের কুমারী বেলার সন্তান কেউ জানতো না, কিন্তু যখন কর্ণ কুরুক্ষেত্রে বধ হলো, তখন রাতের অন্ধকারে কুন্তী মা গিয়ে কর্ণের মরা মাথাটাকে নিয়ে বলেছিল, খোকারে যে কথাটা এতদিন আমি গোপনে রেখে দিলাম, সেই কথাটা আজকের আমি জগৎবাসীকে জানিয়ে দিলাম। আমি পঞ্চপুত্রের জননী নয়, তুই তো হলি আমার বড় সন্তান, কারণ আমি 5টা ছেলে নয়, আমি 6টা ছেলের জননী। যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, মা ও তো আমাদের শত্রু, তুমি শত্রুর মাথা ধরে কাঁদছো কেন? তখন মা কুন্তী বলেছিল, খোকারে ও শত্রু নয়, আমার জন্য তোদের সঙ্গে শত্রুতা করেছে, ও যে তোদের বড় ভাই, তোদের বড় দাদা। চমকে উঠল যুধিষ্ঠির, মা এতদিন তুমি কথাটা গোপনে রেখেছো কেন? খোকারে লোক লজ্জার ভয়ে গোপনে রেখেছিলাম, তবে এই যে আজকের আমি কথাটা প্রকাশ করে দিলাম, মায়েরা তার থেকে আপনাদের আমাদের একটা অভিশাপ কুন্তী দিয়ে রেখেছিল। কি দিয়েছিল জানো? বলবো? যাওয়ার সময় বলে যাই, আমার দাদা ভাই বাবাদের বলি, আপনারা অতি গোপনীয় কথা কিন্তু আমার মায়েদের দিদি ভাইদের কাছে বলবে না, এইটুকু সাবধানে থাকবে। কেন? আমাদের মতো নারীদের পেটে বাবা একতলা ভাত হজম হবে, কিন্তু একটা কথা হজম হবে না। কেন? এইটা কুন্তী মার অভিশাপ, কুন্তী দিয়ে গেল, সেই তো গোপন রাখলি, তাহলে কর্ণের মৃত্যুর পর কেন প্রকাশ করে দিলি? ওই জন্য কুন্তী নিজেকে নিজে অভিশাপ দিল, সেই অভিশাপটা আপনাদের আমাদেরও লেগে গেল। তো আজকের বাবা সেই সাক্ষাতে ভগবান দর্শন পেল, আর সাক্ষাতে ভগবান দর্শন পেয়ে মা পদ্মাবতী শেষের দিনে বিশ্বকেতুকে নিয়ে আজকের বৈকুণ্ঠগামী হয়েছিল, কিন্তু যাওয়ার আগে বললেন, প্রভু তুমি তো সব কেড়ে নিলে, তুমি তো কাঙাল করে দিলে, একবার যাওয়ার সময় যুগলে দাঁড়াও। ভক্ত বাৎসল্য ভগবান যুগলে দাঁড়ালে, ভক্তগণ যুগল দর্শন করলে, শ্যামের বামে, শ্যামের বামে। আস্তে ও মাইরা, আজকে শুভরাত্রি, আবার কালকের বেলা 12টার সময় আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কেমন? শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। আজ স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ওই ললিতা বিশাখায়ারি, যত সহচরী গো, যত সহচরী, আজ ললিতা বিশাখায়ারি, সহচরী গো, যত সহচরী। যাবার সময় দেখি মাইরা আমার প্রভুর জন্য একটু শাস্তি নিয়ে যেতে হবে,
হাত দুটো তোলেন তো সবাই একবার। প্রত্যেকে যাদের হাত আছে তোলো, যাদের নাই বলবো না, যাদের আছে তোলো সবাই। তালে তালে যাবার সময় একবার করো তালি, কেমন? পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ওই পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, আজ পথের পাতায় পাতায় দিচ্ছে গেল না সীমাকে রান্না, ওই কারণ মাধুরী গো নিতাই গো গৌরী হরি মা, নিতাই গৌরী প্রেম। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় রাধে মাইরা। যাবার সময় দেখি আমরা সবাই একবার মহামন্ত্র নামটা একটু জপ করে বাড়িতে যাই, কেমন? সবাই প্রত্যেকে দেখি একবার হাত দুটো তোলেন দেখবো দেখি। হরে কৃষ্ণ। তবে মা এতক্ষণ আমি গেয়েছি, আমার সম্প্রদায় দোয়ারি করেছে, এবার আমি গাইবো, আপনারা দোয়ারি করবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে রাম। বা এদের আর লাগবে না। বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তয়ারে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি বলে জয় জয় রাধেশ্যাম।